স্বাগতম। আজকের ক্লাসে আমরা শুরু থেকে দেখব আবার বিষয়গুলা। প্রথমে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব। তো আমরা একটা নিউ চ্যাটে যাব। আমাদের জেমিনিতে যেতে পারেন বা চ্যাট জিপিটিতে যেতে পারেন। তো এখানে গিয়ে বা আপনারা স্ক্রিপ্ট তো আপনারা নিজেরাও লিখবেন। আপনারা যেহেতু সংবাদপত্র বা নিউজ টাইপের ভিডিও করবেন তো লিখবেনই। আজকের হট টপিক কি? হট টপিক ধরেন নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা টপিক আমি বলবো। এ, নির্বাচন নিয়ে একটা রিলস আইডিয়া দাও, আমরা পরে আরো বিস্তারিত যাব। তো সে কি রিলস আইডিয়া দিয়ে দিচ্ছে দেখি। যে এখানে হুক দিচ্ছে ডার্ক মিউজিক, গ্লিচ, ট্রানজিশন। তো বাংলাদেশের নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? আহ, এখানে আমি ধরলাম এই স্ক্রিপ্টে নিলাম। এখানে আপনারা স্ক্রিপ্টের হুক পরিবর্তন করতে পারেন, ভিতরে ডিসক্রিপশন পরিবর্তন করতে পারেন, তারপরে এন্ডিংটা পরিবর্তন করতে পারেন। এটা আপনাদের মতো করে সুন্দর করে করে নেবেন স্ক্রিপ্টটা। কারণ স্ক্রিপ্টের বিষয়ে আসলে এর আগে অনেক কথা বলা হয়েছে। তো আশা করি এই স্ক্রিপ্টটা আপনারা সুন্দরভাবে লিখতে পারবেন। লিখে ধরেন এরপরে আমরা কিসে যাব? এরপরে আমরা একটু স্ক্রিপ্টে ধরেন আমরা লিখলাম, এই স্ক্রিপ্টটাই লিখলাম যে বাংলাদেশের নির্বাচন মানেই কি। তো স্ক্রিপ্টটা একটু কপি করে নেই। আমি এটাই ফাইনাল স্ক্রিপ্ট বলি না, আপনারা আপনাদের মতো করে ফাইনাল স্ক্রিপ্ট লিখবেন। আমরা এই পর্যন্তই নিলাম। এই যে বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। আহ, তো এইটুকুই নিলাম। আমরা বেশিক্ষণ লাগবো না, কারণ পুরো ভিডিও এডিট করা যায় আপনার 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এডিট করাও তাই। তাই আমি পুরোটা না নিয়ে এইটুক নিলাম। এটুক নিয়ে আমরা এবার যাব, আমরা আরেকটা এআই সন্ধান খুঁজবো যেটা দিয়ে আমরা ভয়েস ওভার করব। এখন এখানে একটা ওয়েবসাইট আছে, CRIKK.com। এই ক্রিকে আমরা এখানে পাবো। এখানে আমাদের যে স্ক্রিপ্ট আছে এটা আমরা ডিলিট করে দেবো, কারণ আমাদের এইটা না, আমরা নতুন স্ক্রিপ্ট দিয়ে লিখবো। এই ওয়েবসাইটটা আপনারা ফ্রিতেই করতে পারবেন ভয়েস ওভার। তবে আপনারা চেষ্টা করবেন যে ন্যাচারাল টোনে করার জন্য। ন্যাচারাল টোনে করতে হলে আপনাদেরকে কিন্তু আপনাদের নিজেদের ভয়েস ওভার করতে হবে ক্ষেত্র বিশেষ। আবার যদি একেবারে প্রফেশনালি করতে চান, আপনারা কাউকে হায়ারও করা লাগতে পারে, যে আপনি হায়ার করে ভয়েস ওভার দিলেন আপনার সুন্দর ভিডিওর জন্য। কারণ আপনি এত পরিশ্রম করবেন আপনার চ্যানেলের জন্য, শুধু ভয়েস ওভারের জন্য নষ্ট হয়ে যাবে সেটা না। আর যদি আপনার 11 ল্যাবসের প্রিমিয়াম নেন তো প্রিমিয়ামও নিবেন, কারণ আপনারা তো অনেক বেশি রেকর্ড করবেন। কারণ প্রতিদিন যদি আপনার একটা বা দুইটা ভিডিও আপনি দেনই, সেক্ষেত্রে তো আপনাকে এটুকু মেনটেন করতেই হবে। তো আমরা এই ভয়েসটাকে, কারণ উচ্চারণে একটু গরমিল করে এআই, যে কারণে আমরা যে কারণে আমরা এগুলো ঠিক করে দেব। আছে, কিন্তু ভোট আছে তো? ভোট বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র। এখানে নাকির আগে আবার একটা ইনভার্টেড কমা আছে, এটা ডিলিট করে দিলাম। আমরা আগে থেকে জানি। এখন দেখি আমরা এটাকে একটু
জেনারেট করে দেখব এটা কোন ওয়েবসাইট, সেটা তো দেখাইলামই, crick.com, crick.com। এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন বেঙ্গলি সিলেক্ট করা আছে। আর এই এখানে অনেকগুলা অপশন আছে, তো আমি এখানে প্রদীপ বাংলাদেশি আর আছে নবনীতা বেঙ্গলি, এটাও দিতে পারেন বাংলাদেশ, আপনারা যদি বাংলাদেশি টোন চান। এখানে ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান আবার এই যে তানিশা বেঙ্গলি আছে। তো আমরা বাংলাদেশিটাই প্রিফার করব, ফিমেল ভয়েস অথবা মেল ভয়েস। মেল ভয়েস দিয়ে যদি আমরা জেনারেট দিই, অবজেক্ট এবার দেখি আর একটু কম দিয়া। আচ্ছা, তাহলে আমরা এই ব্রাউজারটা না দিয়া অন্য ব্রাউজারে দিয়ে দেখি একটু, কারণ এই ব্রাউজার দিয়ে কয়েকবার হয়তো করছি, হয়তো অন্য কোনো কারণে হইতে পারে। আমি এই ব্রাউজারটা দিয়ে দেখি, CRIKK, CRIKK.com। ঠিক আছে তো? দেখি আমাদের ওয়েবসাইটটি ঠিক আছে কিনা। CRIKK.com, এইটা কপি করে নেই লিঙ্কটা। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে অ্যান্ড্রু মান্টিগুয়েল বাদ দিয়া আমরা প্রদীপ বাংলাদেশ দিয়ে দেই। এরপরে আমরা আবার একটু চ্যাট জিপিটি থেকে ওইটা কপি করে নিয়ে আসি। এ পর্যন্তই নেব। কপি করলাম, কপি করে আবার আমরা এই ট্যাবে যাব। ট্যাবে যাওয়ার পর এখানে এটা দিয়ে আমরা আবার একটু এই যে অংশগুলো লাগবে না, এই অংশগুলো একটু কেটে নিলাম। এবার আমরা দেখি যে এখন জেনারেট হচ্ছে, আমাদের রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, জেনারেট হচ্ছে। আমরা এটা দিয়েই আজকে কাজ করব। আপনারা আপনাদের ভয়েস টোন অনুযায়ী বা নিউজের টোন অনুযায়ী রেকর্ড করে নেবেন, অথবা এআই দিয়ে করবেন, বা এআই খুঁজে খুঁজে বের করবেন যে কোনটা দিয়ে ফ্রিতে করা যায়। বা আপনাদের যদি
রেগুলার প্রফেশনালি করেন তাহলে পেইড টুল নিয়ে করবেন, যে এলিভেন ল্যাবসের বাংলা ভয়েসটা খুব সুন্দর, সো ওটা নিয়েও করতে পারেন। আনএক্সপেক্টেড এরর কেন দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু এটাকে কপি করে নিই, কারণ বারবার ওটা কাটাকাটি ভালো লাগে না। কপি করে নিলাম, এবার আমরা একটু সাইন আপ করে নেব। সরাসরি গুগল দিয়া না, গুগল দিয়ে সাইন আপ করবো না। এটা দিয়া দেন আমরা টিক মার্কটা দিয়া সাইন আপ করব। আমরা এটা সেভ করে রাখলাম। তো কি বলছে, কন্টিনিউ ক্রিয়েট ভয়েস ওভার ফর ভিডিওস, এটাই করব। নো থ্যাঙ্কস, এখন কিনবো না। এখন যেটা অডিও করবো এটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল ইয়া, তো আমাদের দিলাম, এখানে ল্যাঙ্গুয়েজটা ইউজ না দিয়া বাংলা দিব, এই বাংলা, বাংলাদেশ। নবনীতা আরেকটা আছে, কি ফ্রিতে নবনীতা আছে, তো আমরা ক্রিয়েট ভয়েসে দিব জেনারেটিং।
বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। এটা টেক্সট টু স্পিচ আমার কাছে খুব একটা ভালো লাগে না। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে। ভয়েসটা খুব একটা ভালো লাগে না আমার। সো অন্য কোনো অপশন আছে কিনা সেটা একটু দেখি। নিউ প্রজেক্টে যাই, নিউ ভয়েস দেই। তো এখানে দিলাম নিউ ভয়েস। এখানে আমার টেক্সটটা দিলাম, দেখি টেক্সটে কি। বাংলাদেশের নির্বাচন মানেই বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন? একটা প্রশ্নবোধক দিলাম, যার ফল আমরা আগেই জানি। এখানে প্রশ্নবোধক, কারণ এগুলো এআই দিয়ে করাতে গেলে আপনাকে এই ইনফরমেশনগুলো সুন্দর করে দিতে হবে। ব্যালট বাক্স আছে, ভোটার আছে, এরপরে আমার এই তিনটা যে ডট, এই তিনটা ডটের দরকার নাই, কারণ এই তিনটা ডট ও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এরপর কমা দিয়ে দিলাম। ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। এখানে আমি এটার বাংলা দিব। বাংলা, বাংলাদেশ। প্রদীপে দিয়ে দেখি। গ্লোবাল ভয়েসে অ্যান্ড্রু এভা আছে, কিন্তু আমি নেটিভ ভয়েসে দিব। তো এখন এখানে পালস দিলাম না। এই অবস্থায় একটা অডিও তৈরি করে দেখি। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? ভোট না দিলে অপরাধ, আর ভোট তো আমাদের এটা যা হইলো আগের মেয়েটার ভোকালের থেকে একটু ভালো হয়েছে। newvoice.mp3। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। যাই হোক, আমরা যেটা হয়েছে আমরা ওটাই ব্যবহার করব। তো এরপরে আমরা এটাকে যদি আরো এডিট করতে চাই, তাহলে এখানে গিয়ে আমরা অ্যাডোবি পডকাস্ট থেকে এডিট করতে পারি।
যদি নয়েজ থাকে বা অন্য কিছু থাকে, তবে এই এআই থেকে জেনারেট করলে সে নয়েজটা পাবেন না। তবে আপনি যদি রেকর্ড করেন তাহলে আবার নয়েজ লাগবে। তাহলে আপনি এই অ্যাডোবি পডকাস্ট এটা লিখে ক্লিক করবেন। এখানে অ্যাডোবি পডকাস্টের অ্যাডোবির অফিসিয়াল পেজ আসবে, এটা ফ্রি। স্টার্ট এনহ্যান্সিং এখানে যাবেন। এখানে গিয়ে আপনার ফাইলটা চুজ করে দিবেন আপনার ফোল্ডার থেকে। এখান থেকে আপনার ফাইলটা যে যে নামে আছে ওই নামে ফাইলটা চুজ করে দিয়ে আপনারা এটা এনহ্যান্স করে নেবেন। তো আমার এটা এনহ্যান্স করার কিছু নাই, তো আমি সরাসরি এটা এখন চলে যাব ক্যাপকাটে। আমি ক্যাপকাটে গেলাম। ক্যাপকাটে যাওয়ার পরে আমি তো একটা নতুন প্রজেক্ট নিব। এখানে এই যে ক্রিয়েট, যদি এই প্রথম অংশ থাকে এডিটে, তাহলে কিন্তু আবার আপনি এই আইকনটা পাবেন না। সো নিচে দেখেন এডিট, টেমপ্লেটস, তারপর প্রজেক্ট, এই প্রজেক্ট আছে। প্রজেক্টের এই উপরেই দেখেন এই যে এই একটা পেস্ট কালারের ক্রিয়েট বাটন আছে। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাকে বলবে ছবি অথবা ভিডিও করতে। তাহলে আমরা প্রথমে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা ভিডিও দেখি আছে কিনা। এই ধরেন এই যে এই ভিডিওটা, এটা একটু নির্বাচন নিয়ে যায়, 7 সেকেন্ডের ভিডিওটা। তো আমরা এটা প্রথমে দিব। আপনারা আপনাদের ভিডিওর পছন্দ মতো ভিডিও স্ক্রিন রেকর্ড করে নেবেন। আমি যেহেতু এখন স্ক্রিন রেকর্ড করতেছি আপনাদের এই কোর্সটা দেখানোর জন্য, তাহলে আমি কিন্তু ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড করে দিতে পারতেছি না। মানে তাহলে রেকর্ডারটা বন্ধ করতে হয়, তাহলে আপনারা সেটা দেখতে পারবেন না। সো আমি আপনারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও, যে কোনো ভিডিও নিতে পারবেন অথবা ডাউনলোড করেও নিতে পারবেন। তো আমি এটা অ্যাড করলাম। এখানে অ্যাড করার পরে এখন আমি ধরেন এর নিচে অডিওটাও অ্যাড করব। তো ছবিগুলো আমি পরে অ্যাড করব, আগে আমরা অডিওটা অ্যাড করি। তো এই অডিওতে অ্যাডে ক্লিক করলেই এই দেখেন নিচে চলে আসছে এক্সট্রাক্ট, তারপর সাউন্ডস। তো আমরা সাউন্ডে যাব। সাউন্ডে যাওয়ার পর এই দেখেন পাশে একটা ফোল্ডার আইকন আছে। ফোল্ডার আইকনে ক্লিক করার পর ডিভাইস আছে, এই যে ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পর এরপরে আমরা এখানে সার্চও দিতে পারি, যে নামে সেভ করছি নিউ ভয়েস লেখা, এই যে উপরে নিউ ভয়েস দেখেন, বাংলাদেশে নির্বাচন মানেই হ্যাঁ এটা নিয়ে আসলাম। আমরা এর সাথে যদি আমরা কোনো মিউজিক দিতে চাই, ধরেন আমরা এখান থেকে পিকজাবেতে যাব। পিকজাবেতে গেলাম, এখানে আমরা মিউজিকও পাবো। এখানে আমরা যদি লিখি নিউজ হার্টবিট, নিউজ হার্টবিট লিখে যদি আমি সার্চ দেই, দেখি কি আসে। এখন আসছে সব ছবি, বাট আমরা তো ছবি চাই না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে ভিডিও। এখানে অল ইমেজ ভেক্টর, এই যে ভিডিও না, আমরা চাই মিউজিক। অ্যাপ্লাই দিলাম, মিউজিক চলে আসছে। তো এখান থেকে আমরা মিউজিক দেখব। এগুলো কত বেশি, এটা আমি প্রথমটাই ডাউনলোড করি। আর কারণ এটা আপনাদের পছন্দ মতো আপনারা খুঁজে খুঁজে বের করবেন। ডাউনলোড হয়ে গেছে, এটার ওপেন করে দেখি। এটার নাম হয়েছে নিউজ মিউজিক। এটা আমার পিকজাবে আমার লাগবে না। তো আমি মিউজিকটাও আপলোড করে নিব এখানে। এখানে দেখেন আমি যদি ক্লিক করি তাহলে এখানে আবার এই অডিও আসছে, আমি অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আবার এই সাউন্ড আসছে, আমি সাউন্ডে ক্লিক করলাম।
সাউন্ডে ক্লিক করার পর আবার আমাকে ফোল্ডার দেখাই দিচ্ছে। এই যে ফোল্ডারে গেলাম মাই ডিভাইসে, এরপরে এখানে নিউজ লিখলেই আমরা নামটা তো দেখছি, এই যে নিউজ মিউজিক। তো এটাও আমরা ওভারলে করে দিলাম। এখন এটার ভলিউম আমরা তো এতখানি রাখবো না, ভলিউম আমরা আরো কমাই দিব, কারণ এটা বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে। আমরা অন্য মিউজিক ইনস্টল করে আপলোড করে দিছি, এই মিউজিকটা না, এটা তো একটা গান। তো আমরা মিউজিকটা আবার একটু নিয়ে আসি, সাউন্ডে যাই, ডিভাইসে যাই, এখানে নিউজ লিখি, NEWS, নিউজ লেখার পরে এই উপরেই দেখেন নিউজটা আসছে। তো এটা ক্লিক করলাম, হ্যাঁ এখন আসলো। এখন যদি এটার আমরা সাউন্ডটা কমাই দিই তাহলে আমরা ঠিকভাবে বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র। এখন ধরেন আপনার এই মাঝখানের এই অংশটুকু লাগবে না, এই ভয়েসের ওই যে মাঝখানে খালি অংশটুকু ওইটুকু লাগবে না। তো আমি ওটা কিভাবে কাটবো? ওটা জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় এই যে স্প্লিট আছে, এই স্প্লিটে ক্লিক করলেই কেটে যাবে। এরপর এখান থেকেও আমরা এইটুকু এখান থেকে এইটুকু কাটবো। আবার ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় স্প্লিটে ক্লিক করব, দেখেন ওটা হয়ে গেছে। এখন আমরা এই মাঝখানের এইটুকু সিলেক্ট করার পর আঙুল দিয়ে প্রেস করে আমরা ডিলিট করে দিতে পারি এইটুকু। এখন আমরা এটা চাইলে টেনে আর একটু সামনে এটার সাথে জোড়া লাগাই দিতে পারি, মানে কাছাকাছি নিয়ে আসতে পারি, চাইলে একটু দূরে সরাই দিতে পারি। কোনো অংশ যদি আমার পছন্দ না হয় আমি ওই অংশটুকু কেটে ফেলে দিতে পারি, আমার ইচ্ছা। আবার ধরেন কোনোটা ভুল করে আমরা কাটছি বা ভুল কাজ করছি, এই যে ব্যাকে যাওয়ার সিস্টেম আছে, এই যে দেখেন এই আপনার ইউটার্নের মতো আছে। আমি এখানে ক্লিক করলে ওই যে আমি যেটুকু কেটে ফেলে দিয়েছিলাম সেটু আমি যে কাটলাম সেটাও চলে গেছে, এখন কিন্তু আগের মতোই হয়ে গেছে। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত? এখন এই আমরা কোথা থেকে কাটবো? ধরেন এখান থেকে আনলাম ভয়েসটা, তো ভয়েসটা আনার পর আমার যখন এই দ্বিতীয়টা শুরু হইলো, ঠিক এই জায়গা থেকেই আমরা এই ফুটেজটা কেটে ফেলবো। স্প্লিট করে আমরা এই সামনের অংশটু ডিলিট করে দিব। সামনের অংশটু ডিলিট করলাম, তাই এটা ডিফল্ট, এটা ডিলিট করে দিলাম। আমরা এর পরের অংশটার জন্য আরেকটা ছবি নিয়ে আসবো। আমরা ক্লিক করলাম, ক্লিক করে একটু ছবি নিয়ে আসি। এখানে আমাদের ছবি আছে অনেক, ধরেন এই নির্বাচনের এই ছবিটাই নিয়ে যাব। এটা আগের ভিডিও তো দেখাইছি, তো ছবি আপনাদের পছন্দ মতো ডাউনলোড করবেন। এরপরে এই ছবিটা আমরা পরবর্তী ভয়েসের এই পর্যন্ত রাখবো, তারপরে দিব না, কারণ ভয়েস শুরু হবে আমাদের জন্য পরের যে আবহ থাকে, আমরা ভয়েসের সাথে আমরা কিন্তু ফুটেজ মিল রাখবো। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? হ্যাঁ, এখন আমরা এখানে আরেকটা ছবি দিব যার ফল আমরা আগেই জানি, এরকম। তো সেটাও আমি এই নির্বাচনের, কারণ এটা ফল আমরা আগেই জানি এই টাইপের। তো এই ভয়েসটা পর্যন্ত, এখানে দেখেন ভয়েস দেখা যাচ্ছে, এই ভয়েসটা পর্যন্ত আমরা এই অংশটা কেটে নেব। স্প্লিট করলাম, স্প্লিট করে সামনের যে অংশটুকু ডিলিট করে দিলাম। ওটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু ওই ডিলিট চাপতে হবে। সো এরপরের কি ভয়েস? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো। এখানে ধরেন আমরা আরেকটা ছবি দিব। এখানে ধরেন আমরা এই যে মানুষ লাইন ধরে দাঁড়াচ্ছে এরকম। আপনারা কিন্তু ভয়েসের সাথে, মানে আপনার স্ক্রিপ্টের সাথে অবশ্যই ছবির মিল রাখবেন। বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো। হ্যাঁ, এই পর্যন্ত। তো আপনারা কোনো ছবি 3 সেকেন্ডের উপরে কিন্তু দিবেন না, 2.5 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম দিবেন। 3 সেকেন্ডের উপরে দেওয়া যাবে না। এটাই হয়তো 3 সেকেন্ড দেওয়া হয়েছে বা 3 সেকেন্ডের বেশি কম হবে, এটা আমি জাস্ট দেখানোর জন্য। কিন্তু আপনারা কোনো ফুটেজই 3 সেকেন্ড এর উপরে দিবেন না, 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, আবার 1 সেকেন্ডের নিচেও দিবেন না। তো আমরা ইফেক্টটা দিব, ইফেক্টের পরে আমরা আগে জাস্ট ফুটেজটা দিয়ে লই। এরপরে আমাদের এই ভয়েসটা কি একটু দেখি। ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। তো
তো আমরা এখানে আরেকটা ছবি অ্যাড করি, আর দুইটা ছবি অ্যাড করব। তো দুইটা ছবি, এই ছবিটা নেই আর আরেকটা ছবি নেই। এই ছবিটাও নেই। এই আমি আর তেমন কোনো ছবি দিব না, এই ছবিটা এই পর্যন্ত আনবো। বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিলাম, আর একটু কমাই দেব। আমাদের ভয়েসের সাথে মিল রাখতে হবে। তো এটারে এই পর্যন্ত আমরা কেটে দেব। এই আমাদের এই অংশটা হয়ে গেল। এরপর আমরা এই মিউজিকটাও এখান থেকে কেটে নেব। তো এটা ডিলিটই হয়ে গেছে, তো আমি আবার এই আনডু দিলেই এটা চলে আসলো। এটা সিলেক্ট করার পরে এই স্প্লিটে প্রেস না করে, না কেটেই আমি ডিলিট করে দিছি। আমি এটা এই অংশটুকু এখন ডিলিট করে দিলাম। তো এখন আমরা আমাদের ফুটেজগুলো সাজানো হয়ে গেছে। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? তো এরপরে আমরা এগুলো ইফেক্ট দিব। তো এটা ক্লিক করার পর আমরা অ্যানিমেশনে যাব। এই যে অ্যানিমেশন আছে, লেয়ারটা, উপরের লেয়ারটা সিলেক্ট করে কিন্তু অ্যানিমেশনে যেতে হবে। এরপর আমরা এখান থেকে নিউজ টাইপের ভিডিওর ক্ষেত্রে খুব কমপ্লেক্স এডিটিং করতে যাবেন না। নিউজ টাইপের ভিডিওতে আপনার তথ্য ঠিক আছে কিনা, আপনার যে ভয়েস ওভার এটা ঠিক আছে কিনা, এটা করার পরে সিম্পল এডিটিং করবেন। তো আমি এই 2 নম্বর যে জুম টু, এই জুম টুটা দিব। বাং- এখানে এই যে নিচে দেখেন 0.5 সেকেন্ড, এটাকে আমরা ফুল ইয়াটা করে নেব। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, দেন চেক মার্ক। এখন আমরা দেখি এটা কেমন আসে। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত? তো আপনি এটাও দিতে পারেন। এরপরে আরো দেখি আমরা অ্যানিমেশনে কি কি আছে। এই শেক অ্যাওয়ে এটা একটু দিয়ে নাকি দেখি। এটা শুধু একটা নিয়ম? এটা একটু দিয়ে দেখতে পারি। নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন? আর প্রথমটায় আমরা অন্য একটা অ্যানিমেশন দেব। প্রথমটা একটা লাইটিং অ্যানিমেশন দেব। এই যে প্রথম যে এই লাইটিং বাংলাদেশে অ্যানিমেশনটা নির্বাচন আছে, মানেই এটা দেব। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা? তারপরে এইটাও আমরা একটা অ্যানিমেশন দিয়ে নেব, এই শেক যার অ্যাওয়ে। ফল আমরা আগেই জানি। অ্যানিমেশনটা আবার একটু দিতে হবে, কারণ টাইমিংটা ঠিক করে দেই না। 3 নাম্বার দিলাম। বাংলাদেশে এটা বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা? 3 নাম্বারও দিলাম। এখন এই 4 নাম্বারের এই ফুটেজটা একটা অ্যানিমেশন দিব। এখান থেকে অনেক অ্যানিমেশন আছে, অনেক। আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, দিয়ে দেখবেন যে কোনটা আপনার বেশি ভালো লাগে বা কোনটা দিলে আপনার ভিডিওর সাথে পারফেক্ট যায়, এগুলো দেখে দিবেন। ঠিক আছে? আর আমি তো জাস্ট আপনাকে এটা উদাহরণস্বরূপ ব্যালট এটা দিয়ে বাক্স দিচ্ছি। আছে, ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? এরপরে এই অংশটায় একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনটা এটাও আমি ভোট না ডিফল্ট দিলে ভাবে অপরাধ, এটাই দিয়ে নেই। ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। এরপরে এই লাস্টলি আমি এটা একটা অ্যানিমেশন দেব। বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্র, বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। কোনো ফুটেজ, কোনো ছবি কিন্তু আপনি 3 সেকেন্ডের উপরে রাখবেন না, 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড এরকম। কিন্তু সেটা ভয়েসের সাথে মিল রেখে। ভয়েস যদি আপনার 1.5 সেকেন্ড হয়, আপনি ফুটেজ 1.5 সেকেন্ডই রাখবেন। ভয়েস যদি আপনার 3 সেকেন্ড হয়, তাহলে 3 সেকেন্ডই রাখবেন। কিন্তু ভয়েস যদি 4 সেকেন্ড হয়, তাহলে ওইখানে 2টা ফুটেজ ব্যবহার করবেন। 2টা ছবি বা একটা ছবি, একটা ভিডিও, এরকম ব্যবহার করার চেষ্টা করবেন। কখনোই 3 সেকেন্ডের উপরে যাবেন না। তাহলে কিন্তু আপনারা যেহেতু অনলাইন সোর্স থেকে ফুটেজ কালেক্ট করবেন, ছবি কালেক্ট করবেন, আপনাদের কপিরাইট ক্লেম খাবেন। সুতরাং 100% যদি কপিরাইট ক্লেম এড়াইতে চান, তাহলে
3 সেকেন্ডের উপরে এবং একই ভিডিও থেকে দুইটা ফুটেজ নেবেন না। একই ভিডিও থেকে দুইটা ফুটেজ নেবেন না যেমন, তেমনি আবার 3 সেকেন্ডের উপরেও ব্যবহার করবেন না, 2 সেকেন্ড 2.5 সেকেন্ড এরকম ভয়েসের সাথে মিল রেখে। তা এরপরে আমরা আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইফেক্ট। আমরা তো এটার সাথে ইফেক্টও দিতে পারি। তো আমরা এই ফুটেজটাই একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, দেখি কি ইফেক্ট দেওয়া যায়। ভিডিও ইফেক্ট, এই যে দেখেন এখানে লাইটিং টাইপের ইফেক্ট আছে। ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো। ভোট না দিলে দেখেন অন্য এই ফুটেজের জানি। সাথে ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো। ভোট না দিলে অপরাধ, আর ভোট কিন্তু এত বেশি ইফেক্ট যদি ব্যালট আমরা বাক্স ব্যবহার আছে, করি ভোটার আছে, কিন্তু ভোট আছে তো। তাহলে কিন্তু আমাদের ভোট ভিডিওর মান, মানে ভিডিও পাবলিক এটা দেখতে চাইবে না, কারণ তার কাছে বারবার এই অস্পষ্ট আম, ইয়েটা হবে, এটা পাবলিক আসলে কোনোভাবেই মানবে না। মানে আপনার ভিডিওটা স্কিপ করবে জাস্ট। তো আপনি তো স্কিপ করতে চান না, তাই এরকম কমপ্লেক্স কোনো ইফেক্ট, কমপ্লেক্স অ্যানিমেশন এগুলো দিবেন না। সবসময় সিম্পল অ্যানিমেশন, সিম্পল যে ইয়েটা এটা দেওয়ার চেষ্টা করবেন। তো উম, তা আমরা এখানে অনেকগুলো সিম্পল অ্যানিমেশন ইয়ে আছে, ইফেক্ট আছে, এগুলো সব একটা একটা করে চেক করবেন আপনারা। এখন আমরা একটু টেক্সটটা কিভাবে দেয় সেটা একটু দেখি। উম, ধরেন টেক্সট দিব আমি এখন। এখানে এই যে নিচে দেখেন একটা অ্যারো বাটন আছে, এটায় ক্লিক করলে আমরা মূল পেজে চলে যাব। এই যে এখন দেখেন নিচে টেক্সট আছে, এই যে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর প্রথমেই আসছে এ প্লাস অ্যাড টেক্সট। তাই এখানে অ্যাড টেক্সটের এখানে আমরা লিখব নির্বাচন নাকি ভয়, জাস্ট এইটুকুই লিখব আমরা। নির্বাচন নাকি ভয়। এখন আমার তো এটা একটা টেমপ্লেটে বসাইতে হবে। এখানে নিচে দেখেন অনেকগুলো টেক্সট আছে, আপনি কোন রকম কোন টাইপের টেক্সট চান ওই রকম হবে। কারণ আপনি যদি মোবাইলে আপনার জন্য অনেক সুন্দরভাবে করা আছে, কম্পিউটারে যারা প্রিমিয়ার প্রয়োগ করতে চান তাদের এগুলো কিন্তু কাস্টম তৈরি করতে হয়। তো সেটা একটু সময় সাপেক্ষ বিষয় অনেকের জন্য। এই কারণে ক্যাপকাটে যদি আপনি মোবাইলে করেন আপনি খুব সুন্দর দ্রুত এগুলো করতে পারবেন এখানে, এবং এখানে আরও অনেক পাবেন। আপনি দেখেন লোড আপনার হবে, লোড হইতেই থাকবে, অনেক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা, যে সিম্পল যেগুলো আর কি পড়া যায়, ইজি টু রিড। আবার এমন কমপ্লেক্স অ্যানিমেশন দিতে যাই, এমন কমপ্লেক্স অ্যানিমেশন দিয়েন না যেটায় আপনার অডিয়েন্স ওইটা অডিয়েন্সের চোখে স্প্লিট হয়, বা অডিয়েন্স ওটা বিরক্ত নাকি হচ্ছে। এটা শুধু একটা নিয়মিত আয়োজন, যার ফল আমরা আগেই জানি। ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো। ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। তো আমরা এইটা নিলাম, লাইটিংয়ের এটা। নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন। এখন আমাদের ফন্টও পছন্দ করে দিতে হবে, কারণ ওই ফন্ট আমার ভালো লাগতেছে না। ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পর এই ট্রেন্ডিং অনেক ফন্ট আছে, এগুলো ইংরেজি। আপনি বাংলা ফন্ট দিতে চাইলে এখানে বাংলা ফন্টের এখানে এই যে অ্যাড বাটন দেখেন, এই অ্যাড বাটনে ক্লিক করে আপনি ফন্ট আপলোড করতে পারবেন। আর ফন্ট, বাংলা ফন্ট আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো, ওটিএফ বা ওটিএফ ডব্লিউটিএফ ফাইল আপনার ডাউনলোড করে তারপরে এখানে অ্যাড অ্যাড ক্লিক করলেই আপনি আপলোড করতে পারবেন আপনার মানে মেমোরি থেকে। সো আমরা যেটা আপলোড করা আছে, আমরা এই প্রথম ফন্টটা দেই। দেখেন প্রথম ফন্টটা দেওয়ার সাথে সাথে আমাদের লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি এই লেখাটাকে বড় করতে চাই, তাহলে এই যে নিচের দেখেন ডান পাশের নিচে এই একটা চিহ্ন আছে স্কোয়ারের মতো, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাটা বড় হচ্ছে। আমরা এখানে যেখানে নিতে চাই আমরা ওইখানে নিতে পারি। তারপরে আমরা এটাকে বড় করতে পারি, চাইলে ছোট করতে পারি। তা আমরা এখানে এটারে বসাইলাম এই জায়গাটায়। এখন আমরা এই লেখাটা কোন টেক্সট পর্যন্ত দিব? আমরা কি শুরু থেকে দিব, এখান থেকে দিব,
আসলে এটা আসলে ডিপেন্ড করবে আপনি ভয়েস ওভারের সাথে কোন জায়গা এই আপনার সাবটাইটেলটা দিতে চান বা এই লেখাটা কোন জায়গা দেখাইতে চান এটার উপরে। তো আমি এখানেই দিলাম। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? তারপরে এখানে আরেকটা টেক্সট দিব, এই অ্যাড টু টেক্সট লিখলাম। তো অ্যাড টু টেক্সট দেওয়ার পর এখানে আমরা এডিট করব। তো এখানে আমরা কি লিখব, ধরেন আমরা একটু স্ক্রিপ্টটা দেখে নেই। ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? তো ভোট আছে তো আমরা শুধু এইটুকুই লিখি যে কারণ আপনারা আপনাদের মতো করে সাবটাইটেল লিখে নেবেন। আমি আসলে অত বেশি সাবটাইটেল লিখতে গেলাম না। ভোট আছে তো একটা প্রশ্নবোধক দিয়ে এখানে আমরা টেমপ্লেটে দেখব যে আমরা কোন টেমপ্লেটটা নিব। ধরেন আমরা এবার একটা অন্য টেমপ্লেট নিয়ে দেখাই। এটাই নিলাম ধরেন। আমরা আগেই জানি ব্যালট এখন বাক্স ওটা আছে, ফুল ভোটার হয় আছে। নাই, কারণ হচ্ছে আমরা ফন্টটারে বদলাইতে হবে। ফন্ট, মাই ফন্টে যাব, আমাদের ফন্টটা পছন্দ করে দেব। এই যে এখন চলে আসছে। এখন যদি আমরা এটাকে বড় করতে চাই, এই যে ডান পাশে নিচে আছে, এটা বড় করে আমাদের জায়গা মতো প্লেস করে নেব। এখন দেখেন আমার দুইটা টেক্সট কিন্তু দুই রকম হয়ে গেছে। সো আপনারা যখন কাজ করবেন এরকম কিন্তু র্যান্ডমলি এক একটা এক এক স্টাইল দিতে যাবেন না, যা করবেন সব এক স্টাইলে করবেন একটা ভিডিওতে। কারণ আমি এটা দেখানোর উদ্দেশ্যে আপনাকে কয়েকটা ইফেক্ট, কয়েকটা দিয়েছি, এবং এমন ইফেক্ট দিয়েছি যেগুলো আসলে একটু শেকি হচ্ছে, এবং এগুলো আপনার অডিয়েন্স থাকবে না এরকম যদি দিতে যান। কন্টিনিউ মানে ইউটিউব ছাড়া যদি ফেসবুকের জন্য আরও ইজি যেসব ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, ওগুলো দিবেন। এটা দেওয়ার পর এখন আমাদের তো লোগো বসাইতে হবে। আর আমরা লোগো বসাবো, তো এই যে নিচে দেখেন বাম পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক করলেই আমরা দুইটা ক্লিক করলে আমরা এখানে গেলাম। তো যাওয়ার পরে আমরা কি করব, আমরা আর একটা লোগো করব। ধরেন এটার চারপাশে একটা ফ্রেম দিব, সেই ফ্রেমটাই আপলোড করব। তাই এই ওভারলেতে ক্লিক করে, আমরা ওভারলেতে ক্লিক করে এই দেখেন অ্যাড ওভারলে ক্লিক করলাম। আবার অ্যাড ওভারলে ক্লিক করার পরে এখানে আমাদেরকে নিয়ে আসছে গ্যালারিতে। এখান থেকে ভিডিও আছে, এখান থেকে ফটোজ আছে। আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, ফটোসও অ্যাড করতে পারবেন। তো আমরা দেখি এই একটা ফ্রেম আছে। হ্যাঁ, এই একটা ফ্রেম, আমরা এই ফ্রেমটাই অ্যাড করে দিব। ফ্রেমটা একটু টেনে বড় করে দিব। এই এখন এই ফ্রেমটা কিন্তু আমাদের ফুল যে আপনার টাইমলাইন জুড়ে এটা দিতে হবে, নয়তো আমাদের হবে না। তো বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখানে এখানে নিয়ে এসে জাস্ট স্প্লিট করে আমরা কেটে ফেলবো। স্প্লিট করে আমরা এই অংশটা ডিলিট করে দেব। এই যে ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল। এখন এটাও দিলাম, আমাদের এটা এই অংশটাও দিলাম। এখন যদি আমরা এটার উপরে কোনো ভিডিও ওভারলে করতে চাই, ভিডিও ওভারলে ধরেন আমরা আরেকটা ওভারলে নিব। ওভারলেতে যাওয়ার পরে আমরা ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পর এখানে অনেক সময় ওল্ড টিভি ইফেক্ট ঝিরঝির করে এরকম ইফেক্ট দেয় না, অনেক সময় কালার ঘুরতেছে, কালার হুইল এরকম ভিডিও হয়। তো আমরা এরকম একটা ভিডিও আগেই এই ইনস্টল করে রাখছি। এই ভিডিও নো, এটা না, আমরা ভিডিওটা নিয়ে আসি। ভিডিওটা এই যে 1 মিনিট 20 সেকেন্ড, এই যে, হ্যাঁ এটা। তো এখন আমাদের এই ভিডিওটা যদি আমরা ফুল টাইমলাইন জুড়ে দেই, তো এখন দেখেন পুরো ভিডিওর উপরে আমাদের ইয়েটা পড়ে গেছে। এটারে আগে ফুল স্ক্রিন করে নিলাম।
এখন আমাদের এটা কি করতে হবে, এটাকে তো এভাবে থাকলে আমরা দেখতে পারবো না। তাহলে আমরা একটু এদিকে যাই, এদিকে যাওয়ার পর দেখবো অপাসিটি আছে, এই যে দেখেন অপাসিটি, নিচে স্ক্রল করে এই যে অপাসিটিতে ক্লিক করলাম, এখান থেকে আমরা 30% বা 27% অপাসিটি দিয়ে নিলাম। ওকে, এখন কিন্তু আমরা যেমন ওই ইফেক্টটাও পেলাম, তেমনি আমার ওই বাংলাদেশে ভিডিও। নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট এখন বাক্স এটা আছে। অনেক ইফেক্ট দেওয়া হয়ে গেছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট দিবেন। আমি আসলে দেখানোর উদ্দেশ্যেই এত কিছু ইফেক্ট দেওয়া। সো এই ভিডিওর মান কেমন হলো সেটা না, আপনারা এইটা থেকে কতটুকু শিখলেন সেটা হচ্ছে বিষয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত দিলেন, এখন আমরা লোগো একটা আনবো। তো লোগো আনার ক্ষেত্রে আবার একটু ব্যাকে যাব, এই যে অ্যাড ওভারলিতে ক্লিক করে আমরা আবার অ্যাড ওভারলি কোথা থেকে পেলাম, আবার যাই এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা এই কোনো কিছুতে না, আমরা বাইরে একটা ক্লিক করলাম, যে খালি জায়গা ক্লিক করার পরে এরপর দেখেন ওভারলে আছে, এই ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা লোগো নিয়ে আসবো। আমাদের লোগো আছে কিনা দেখি, এই আমাদের যে লোগোটা আছে এইটাই, এই লোগোটাই অ্যাড করে নেব। এটাকে ফুল স্ক্রিন জুড়ে দিলাম। তারপরে এটাকে আমরা তো এখন ছোট করা লাগবে, এখন এটারে এই কর্নার ধরে জাস্ট ছোট করে নিলাম। ছোট করে আমরা এখানে যেখানে বসানোর সেখানে বসাই দিলাম। আমাদের যে ভিডিওর সাইজ অনুযায়ী আমরা যেখানে বসাতে চাই। এখন দেখি বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? এখন কিন্তু আবার নাই, আপনার লোগোটা এই পর্যন্ত আছে, এরপরে নাই। তো লোগোটা আরেকটু কর্নারে নিয়ে যাই, এই তো। এখন আমরা এই লেয়ারটা ক্লিক করে জাস্ট প্রেস করে ধরবো, ধরে এই সামনের দিকে টান দেব। সামনের দিকে টান দিলে আমাদের যতটুকু দরকার ততটুকু চলে আসবে। আর আমাদের এইটুকের বাইরে এই একটা ভিডিও আছে, এটা আমরা স্প্লিট করে বাইরের অংশটুকু কেটে ফেললাম। এই যে স্প্লিট করে বাইরের অংশটুকু কেটে ফেললাম, আর লোগোটার এটারও স্প্লিট করে সামনের অংশটুকু কেটে ফেললাম। এই আমাদের মোটামুটি ভিডিওটা তৈরি। এখন যদি আপনি এখানে অন্য কোনো কিছু দিতে চান, আপনার বিজ্ঞাপন দিতে চান, এই লোগো যেরকম আপলোড করলেন বা ভিডিওটা যেরকম আপলোড করলাম একই সেম একইভাবে আপনি এটা আপলোড করে দেন এটা দিতে পারবেন। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করব, তবে এক্সপোর্ট করার আগে আমরা এআই ইউএসডিটা একটু দেখি। এই এআই ইউএসডি এখানে দেখেন এটা 720 পিক্সেলে আছে। তো আপনি যদি চান 1080 পিক্সেলে এটা দিবেন। আর ফ্রেম রেট এখন 25 আছে পার সেকেন্ড, আমরা 30-এ দিলাম। এরপরে বিট রেট বা এই এগুলো আপনারা আপনাদের মতো করে সাজাই নেবেন। এখানে ওয়াটারমার্ক আছে, যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান, ঠিক আছে, কোনো ওয়াটারমার্ক দিয়ে আপনার ক্লায়েন্টকে দিবেন, যে সে পেমেন্ট এখনও করে নাই, ওয়াটারমার্ক দিয়ে দিবেন, সেটাও দিতে পারেন। এরপরে এটা করার পরে আপনি আহ, এটা ইউএসডি হয়েছে, এরপরে এক্সপোর্ট করব। এই এক্সপোর্টে ক্লিক করলেই আমার এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। ভিডিও বানানো কিন্তু খুব সোজা, তবে আপনাদেরকে যদি একটু নিয়মগুলো মনে রাখেন, যে 3 সেকেন্ডের উপরে ভিডিও দেওয়া যাবে না, ছবি দেওয়া যাবে না, একই ভিডিও থেকে মানে একই রিসোর্স থেকে দুইটা ফুটেজ কাটা যাবে না, এইগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আর কোনোটা লো রেজুলেশনের হইলে মানে যেটা ঝাপসা দেখায়, আপনার ওই ধরনের ছবি ব্যবহার করা যাবে না, একটু ক্লিয়ার ছবি ব্যবহার করা যাবে। এবং আপনাকে এই ছবি ভিডিও এগুলো যখন করবেন তখন একটু রিসোর্সটা ঠান্ডা মাথায় করবেন, যে আপনার কোন জায়গা থেকে বেটার ছবিটা ডাউনলোড করতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি। আর মিউজিক কোথা থেকে পাবেন, ওখানে সাউন্ড ইফেক্ট কোথা থেকে পাবেন, এটা তো দেখাইলামই পিকজাবে থেকে। পিকজাবে ছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলো থেকেও পাবেন।
তারপর ভয়েস কোথা থেকে করবেন। তবে রেগুলার যারা ভয়েস দিবেন তারা অবশ্যই নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন বা আপনার একজন প্রতিনিধির ভয়েস দেওয়ার, কারণ তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। কারণ মানুষ কিন্তু এআই ভয়েস ধরে ফেলে খুব সহজে। সুতরাং আপনি যদি টাকা খরচ না করেন, ধরেন আপনি এলিভেন ল্যাবসের নিলেন, তাহলে হয়তো আপনি কিছুটা ভালো ভয়েস পাবেন। তবে এটা কখনোই আপনার কাস্টম ভয়েসের সাথে এখন পর্যন্ত যাবে না। কাস্টম ভয়েস আপনার, কারণ ওখানে প্রতিটা শব্দ আলাদা আলাদা বলা, যে কারণে ইমোশনটা কিন্তু আলাদা না, কিন্তু আপনার ইমোশন কিন্তু আলাদা। আপনি যখন লাইন বলবেন পুরো লাইনের ইমোশন কিন্তু একটা। সো এই ছিল ধরেন আজকের মতো, এখানেই আমরা শেষ করব। দেখি আমরা একটু ভিডিওটা যেখানে এক্সপোর্ট হলো সেটা কোথায় একটু দেখা যায় কিনা। এইটা মেবি। বাংলাদেশে নির্বাচন মানেই গণতন্ত্র, নাকি এটা শুধু একটা নিয়মিত আয়োজন যার ফল আমরা আগেই জানি? ব্যালট বাক্স আছে, ভোটার আছে, কিন্তু ভোট আছে তো? ভোট না দিলে অপরাধ, আর ভোট দিলে সন্দেহ। বিরোধী কণ্ঠ মানেই রাষ্ট্রদ্রোহ। এখানে দেখেন যে ভয়েস ওভারের কারণে ভিডিওটা আপনার কেমন লাগছে। আমার কাছে ভালো লাগে না, আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু ভয়েস ওভারের কারণে আমাদের ভিডিওর মান অনেক ভালো হয়। দেখেন এই সিমিলার এডিট আর একটা ভিডিও আমি দেখাই, যে এটা আগের ভিডিওতে আমি তৈরি করছিলাম। যাই হোক, ওটা খুঁজে পাবো না। এর আগে আপনারা দেখছেন হয়তো। তো এই আহ, এর আগে আমাদের যে আরেকটা টিউটোরিয়াল আছে ওখানে দেখুন আমি কাস্টম একটা ভিডিও ভয়েস দিয়ে তারপর এডিটিং করছি। তো ওই ভয়েসটার সাথে এই ভয়েসটা আহ, কেমন একটা পার্থক্য তৈরি হয়েছে। তাই এআই ভয়েস দিয়ে করতে পারবেন। আপনাদের হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে একটু কিনে করবেন এলিভেন ল্যাবস থেকে। আর যদি না থাকে তো নিজেরা ভয়েস দিয়ে করার চেষ্টা করবেন, নয়তো অডিয়েন্স ড্রপ করবে। আর তারপর আপনারা চ্যানেলে ইনকাম করেন, ইনকাম করে তারপরে আপনি এইসব টুলস কিনে তারপরে ব্যবহার করেন। কিন্তু ফ্রি টুলসে আপনি ওরকম ইমোশনও পাবেন না, আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। তাই এখন চেষ্টা করেন যে নিজেরা কিভাবে ভয়েস দিবেন। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আশা করি এরপরে আমাদের আর একটা ক্লাস দরকার আছে। এটা হচ্ছে আপলোডিং ট্রিক্স, আর কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন এই বিষয়টা নিয়ে। তো সেই ক্লাসে সবাইকে দেখা হবে, আর এই ক্লাসেরটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের পারফরমেন্স তত ভালো হবে। তো দেখা হবে সবার সাথে। খোদা হাফেজ।